করে তিনি হিন্দুস্তানের কোনো একটি জায়গায় অবতরণ করেছিলেন। শ্রীলঙ্কা সিংহলের অ্যাডাম স্পিকের কথা বলা হয়। আর হযরত আমাদের মা যিনি ছিলেন হাওয়া আলাইহিস সালাম, তিনি অবতরণ করেছিলেন সৌদি আরবিয়ার জিদ্দাতে। তো ওনাদের দুইজনের ওখানে দেখা সাক্ষাৎ হয়েছিল, তারিফ হয়েছিল, পরিচয় হয়েছিল, সেখান থেকে আরাফা নামকরণ। আরেকটি ব্যাখ্যা পেশ করা হয়, সেটি হলো যে মানুষ আরাফার ময়দানে হজের সময় গিয়ে পৃথিবীর আনাচে কানাচ থেকে, পৃথিবীর সব রাষ্ট্র থেকে, সব জায়গা থেকে ওখানে জড়ো হয়। জড়ো হয়ে একজন আরেকজনের সাথে পরিচিত হয়। লক্ষ লক্ষ মানুষ, ধনী গরিব, সাদা কালা, বিভিন্ন ধরনের, আরবের, এশিয়ার, আফ্রিকার, ইউরোপের, আমেরিকার সব জায়গার লোক ওখানে জড়ো হয়। সব মতের লোক ওখানে জড়ো হয়। জড়ো হয়ে মুসলমান হিসেবে একজন আরেকজনের সাথে পরিচিত হয়। এই পরিচয় থেকে আরাফ, তারিফ, এখান থেকে আরাফা নামকরণ করা হচ্ছে। পরবর্তী বিষয় হলো আরাফার রোজা রাখার ব্যাপারে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আরাফার রোজা পালন করবে, আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবে। সুতরাং 9 জিলহজ হবে ইয়মে আরাফা। আরবি গণনা যেটা, সেই গণনা অনুসারে হলো ইয়মুত তারবিয়া, ইয়মে আরাফা এবং ইয়মুন নাহার, এই বিষয়গুলো উল্লেখ করা হয়। তো এ কারণে ইয়মুন নাহার 10 তারিখকে বলা হয়, ইয়মে আরাফা 9 তারিখকে বলা হয়, ইয়মুত তারবিয়া 8 তারিখকে বলা হয়। ভৌগোলিকভাবে যে যে রাষ্ট্রে অবস্থান করছে সেই রাষ্ট্র অনুযায়ী এই তারিখটা তারা ফলো করবে, অন্য কোনো হিসাবে আসলে নয়। সৌদিয়ার সাথে মিল রেখে আমরা চাইলে কোরবানি করতে পারি না, কারণ কোরবানি তো আমরা ইয়মুন নাহারই বলবো। তো ইয়মুন নাহার বলে কোরবানি করি তো আমরা আমাদের দেশের 10 তারিখে। সুতরাং ইয়মে আরাফা বলেও আমরা রোজা রাখবো মূলত আমাদের দেশের 9 জিলহজ। এটাই হলো আসল বিধান। এটি হলো অধিক বিশ্লেষণ এবং যাচাই বাছাই করে এটি অধিকাংশ উলামা ইকরাম মতামত এদিকে প্রদান করেছেন। এজন্য আমরা আরাফার রোজা রাখার চেষ্টা করব, আরাফার দিবসে দোয়া করব, 9 জিলহজেও দোয়া করতে থাকব। এবং ওখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি জিনিস বলেছেন বিশেষত, যে একটি হলো আরাফার দিনের দোয়া, এটি সবচেয়ে খায়ের দোয়া, সবচেয়ে উত্তম দোয়া। আরেকটি কথা উনি বলেছেন যে খায়রু মা কুলতু ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি এবং আমার পূর্বের নবী যারা ছিলেন সকলের সবচাইতে বেশি উত্তম যে কথা, উত্তম যে দোয়া, উত্তম যে বাক্য আউড়িয়েছেন, পড়েছেন, করেছেন দোয়া হিসেবে, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করার জন্য চেষ্টা করব। আল্লাহ